This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। মুর্শিদাবাদের একটার পর একটা ঘটনা, বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে মুর্শিদাবাদে এই যে হামলা হয়েছে, এই ছবি দেখতে পাওয়া গিয়েছে, এই হামলা কি প্রি প্ল্যান্ড, মানে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে কি কোনো পেশাদার দুষ্কৃতীরা? TV9 বাংলা অন্তর্তদন্ত করে, সেই অন্তর্তদন্তে একটার পর এক তথ্য উঠে আসে এবং সেই সব কটা তথ্য কিন্তু চাঞ্চল্যকর। যে গ্রামে হামলা, যেখানে অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিক, বেছে বেছে আর্থিকভাবে সম্ভ্রান্ত বাড়িকেই টার্গেট করা হয়, নগদ টাকা থেকে সোনা লুট করা হয়। অগ্নিসংযোগের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। গ্যাস সিলিন্ডার খুলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বেদবোনা, জাফরাবাদ হামলা হয়েছে একটা নির্দিষ্ট ছকে। পুলিশকে ঠেকাতে আটকে দেওয়া হয় সাজুর মোড়। ধুলিয়ানে জাতীয় সড়কের উপর চলে বিক্ষোভ তাণ্ডব। পুলিশ ব্যস্ত থাকে সাজুর মোড়, ধুলিয়ান, শামশেরগঞ্জ নিয়ে। আর এই সুযোগে ব্যাপক লুটপাট চালানো হয় বেদবোনা, জাফরাবাদে। ফলে এটা প্রি প্ল্যান্ড কিনা সেই প্রশ্ন কিন্তু প্রকট হচ্ছে। বেদবোনা হোক বা জাফরাবাদ, প্রতিটি জায়গায় এক ছবি। প্রতিটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। কিন্তু আগুন লাগানো হলো কিভাবে? কংক্রিটের বাড়িতে আগুন তো লাগানো সহজ নয়। দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা আগুন লাগিয়েছে এবার গ্যাসের সিলিন্ডার বা ওভেন দিয়ে। প্রথম গ্যাসের সিলিন্ডার বা ওভেনের পাইপ খুলে দিয়েছে, তারপর আগুন ধরিয়ে ছুঁড়ে মেরেছে বাড়ির ওপরে। এবং সেই ছবি দেখা যাচ্ছে কিভাবে গ্যাসের সিলিন্ডারে মুখ খোলা এবং তাতেই আগুন লাগিয়ে মূলত একের পর এক বাড়ি জ্বালিয়েছে। জাফরাবাদ, বেদবোনায় প্রতিটি বাড়ির ক্ষেত্রে কিন্তু এই একই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ দুষ্কৃতীরা কিন্তু পুরোপুরি পেশাদার এবং তারা কিভাবে আগুন লাগাবে বাড়িতে সেটা একেবারে ছক কষে এসেছিল। এইসব তো অবশ্যই পেশাদার এবং প্ল্যান করেই ওরা এসেছিল। প্ল্যান মাফিক ওদের একটাও নাই যে ওরা প্ল্যান ছাড়া কোনো নাই। ওদের আগে সম্পূর্ণ এখানে এসেছিল, আগে দেখে গেছেন কিভাবে কি করতে হবে। তার সঙ্গে নেতারা ছিলেন, নেতাদের সঙ্গে সঙ্গে ওরা পুরো সব দেখে গেছেন। দেখানোর পরে এসে সব জ্বালানো হয়েছে। মানে খোঁজখবর নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, নিয়ে গিয়েছিলেন। পেট্রোল দিয়ে, গ্যাস সিলিন্ডার করে সব নানা রকমভাবেই ওরা জ্বালিয়ে গেছেন। বহিরাগত সঙ্গে কিছু স্থানীয় সাপোর্ট আছে, নাহলে তো বহিরাগত শুধু এসে মানে করে দিতে পারবে না। বহিরাগত আসছে, এসে লুকিয়ে থাকছে, আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন নিশ্চুপ হয়ে থাকছে, আমরা কিছু করতে পারছি না। সব থেকে বেশি আমরাই তো ক্ষতি হয়ে যাচ্ছি না। তার ওয়াল দেখা যাচ্ছে, চালাচ্ছে, কোনো নাই, কোনো অ্যাকশন নাই। নির্বিকার প্রশাসন, আমরা ভীত সন্তুষ্ট। আমরা এখানে অবিলম্বে BSF ক্যাম্পের দাবি করছি। 130টা বাড়িকে জ্বালিয়েছে এই বেদবোনা গ্রামে এবং সেই গ্রামগুলোর প্রায় 80% কংক্রিটের ঢালাই। সেই বাড়িগুলোতে কিন্তু এভাবেই ওভেনের পাইপ খুলে গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে দিয়ে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে মেরেছে। আর তাতে দাউ দাউ করে গোটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে বা আগুন ধরে গিয়েছে। পুলিশ প্রশাসন বলছে এই ঘটনায় কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এই ঘটনায় যে স্থানীয় যুবকরা বা আশপাশের গ্রামের বিভিন্ন যুবকরা জড়িয়ে, সেটা কিন্তু এই ধরনের ঘটনাতেই নিশ্চিত হচ্ছে তদন্তকারীরাও। কিন্তু কবে ধরা পড়বে তার কোনো সদুত্তর নেই পুলিশের কাছেই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের রানীপুর, জাফরাবাদ, সেখানে বাবা ছেলে খুন এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর মুর্শিদাবাদে অশান্তির আবহে গত শনিবার আপনারা জানেন বাড়িতে ঢুকে বাবা ছেলেকে পিটিয়ে তারপর কুপিয়ে খুন করা হয়। লুটপাটে বাধা দিলে খুনের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। আর সেই দিনের ঘটনায় 3 দিনের মাথায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম কালু নাদাব, দিলদার নাদাব। পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছি যে দিলদারের বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল। সুতির বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশে যোগাযোগ ছিল এই দিলদারের, বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে তার যোগাযোগ ছিল এমনটা অনুমান পুলিশের। ধৃত দুজনের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই।
এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ধুলিয়ান এবং সুতির হিংসায় বাংলাদেশ যোগ পুলিশি তদন্তে এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে। কারণ যে ধুলিয়ানে বাবা ও ছেলেকে খুনে অন্যতম অভিযুক্ত দিলদার নাদাব, তাকে গ্রেপ্তার করেছে সুতির বাংলাদেশ সীমান্ত থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে, সে বাংলাদেশে পালানোর ছক কষেছিল এবং সে অপর পাড়ের লোকজনের সঙ্গে, অর্থাৎ তাদের যে গোষ্ঠীর লোকজন ছিল তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। যা গোয়েন্দাদের ভাবাচ্ছে যে বাংলাদেশ এর পিছনে ছিল এবং তার সঙ্গে বাংলাদেশের যেসব আতঙ্কবাদী সংগঠন তার সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল এই দিলদার নাদাবের। সব মিলিয়ে কিন্তু পুলিশের এই চাঞ্চল্যকর রিপোর্টে কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি 9 বাংলা। শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ও ছেলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির কর্মকর্তা এবং হিন্দু সংগঠনগুলোকে রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় শহীদ বেদি বানিয়ে কালো ব্যাজ পরে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালনের ডাক দিয়ে গতকাল সমাজ মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা। আজ বেলা 12টায় বিধানসভায় শহীদ দিবস পালন করবেন শুভেন্দু অধিকারী। এখনো থমথমে মুর্শিদাবাদের সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জ। ছবি অন্ততপক্ষে তাই বলছে। পুলিশ আধার সেনার টহলদারি সেখানে চলছে। ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। এখনও অশান্তির ছাপ সেখানে স্পষ্ট। দোকানপাট বন্ধ রয়েছে। সোশ্যাল সাইটে কড়া নজরদারি পুলিশের। গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই 1093টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। একাধিক জায়গায় ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। उस दिन तो बहुत खराब था, लेकिन अभी फिलहाल धीरे धीरे स्थिति ठीक हो रहा है। वाक़ा के नाम पर जो लूटपाट हुआ है, ये लूटताराज हम लोग हिंदू मुसलमान कोई नहीं चाहता है। हम लोग शांति से रहना चाहते हैं। जो भी हुआ है वो गलत हुआ है। वाकफ बिल का नाम में जो घटना घटा है, जो लूटपाट हुआ है, मंडी टूटा है, हिंदू सबका घर टूटा है, वो तो गलत बात हो गया ना। लेकिन अभी मॉल शांत है। अभी देखा जा रहा है क्या हो रहा है। ये तो सरासर गलत है, ये होना नहीं चाहिए था, लेकिन हो गया। कोई बाहर से कोई 10-20 लड़का आके इधर तांडव किया है, लेकिन इधर का लोग कुछ नहीं किया है। हम लोग मिली जुली में रहता है और हमारा घर के बाजू में वो हिंदू रहता है, एक साथ रहता है। हम लोग किधर भी जाता है, उठना बैठना सब हम लोग का एक साथ ही रहता है। इधर जो सांप्रदायिक का बात बोलता है, ये गलत है। इधर कभी भी नहीं हुआ।